আচ্ছা, এমন একটা সময় ছিল যখন ইউরোপ পুরো অন্ধকারে ডুবেছিল। সেখানে জ্ঞান, বিজ্ঞানের কোনো চর্চা ছিল না। কিন্তু ঠিক সেই সময় পৃথিবীর আরেকটা অংশে জ্ঞান বিজ্ঞানের আলোয় আলোকিত হয়ে উঠছিল। সময়টা ছিল অষ্টম থেকে চতুর্দশ শতাব্দী। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের ইসলামের স্বর্ণযুগ, দ্য গোল্ডেন এরা অফ ইসলাম। চলুন আজকে জানি সেই গোল্ডেন এরাতে আমরা কি কি আবিষ্কার করেছি এবং আমাদের অবদানটাই বা কী। চলুন দেখে নেওয়া যাক। বাইতুল হিকমা, এটি ছিল ইসলামী স্বর্ণযুগের জ্ঞান এবং বিজ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু। এটিকে বলা হতো দি হাউস অফ উইজডম। এখানে গ্রিক, পার্সিয়ান, এমনকি ভারতীয় জ্ঞানকে একত্রিত করা হতো এবং সেই সময় খলিফারা জ্ঞান বিজ্ঞানের অনেক কদর করতেন। যে কোনো একজন যদি এই গ্রিক, পার্সিয়ান বা যে কোনো বইকে অনুবাদ করতে পারতেন, তাকে সেই বইয়ের সমপরিমাণ স্বর্ণ উপহার দেওয়া হতো। তারা এতটাই জ্ঞান এবং বিজ্ঞানকে কদর করতেন। তো দেখে নেওয়া যাক কিছু জ্ঞান এবং বিজ্ঞানের মহিমান্বিত আবিষ্কার এবং আবিষ্কারককে। চলুন। আপনি কি জানেন যে আপনি যে অ্যালগরিদম শব্দটা ব্যবহার করেন, সেই শব্দটা এসেছে সেই ইসলামী যুগের প্রখ্যাত বিজ্ঞানী আল খোয়ারিজমির নাম থেকে। এবং তিনি শুধু অ্যালগরিদমকেই আবিষ্কার করেননি, তিনি আমাদের যে আধুনিক আলজেব্রা, যেটাকে আমরা বলি বীজগণিত, সেটার আবিষ্কারক। এবং তিনি সেটাকে আবিষ্কার করে গিয়েছেন। এবং আমি যে ক্যামেরা দিয়ে আপনাদের ভিডিও করছি, সেই ক্যামেরার মূল মন্ত্র ক্যামেরা অবস্কিউরা, সেটিও আবিষ্কার করেছিলেন ইবনে হাইসাম, সেই ইসলামী স্বর্ণযুগের একজন প্রখ্যাত বিজ্ঞানী। শুধু তাই নয়, চিকিৎসা ক্ষেত্রেও মুসলিমদের ছিল অকল্পনীয় অবদান। ইবনে সিনার লেখা দ্য মেডিসিন অফ ক্যানন বইটি ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় 600 বছর পড়ানো হয়েছিল। এবং আল জাওরাই এর বিভিন্ন চিকিৎসার অস্ত্রোপচারের টুলস যেগুলো আবিষ্কার করা হয়েছিল, সেগুলো এখনও আধুনিক চিকিৎসায় ব্যবহৃত হয়। তাহলে ভাবতে পারেন আমাদের ইসলামী স্বর্ণযুগের সেই বিজ্ঞানীরা কতই না আবিষ্কার করেছে এবং তাদের জ্ঞান এবং বিজ্ঞানের ধারণা ছিল অসীম, আজকের বিজ্ঞানীদের চাইতেও অনেক বেশি। ইসলামের স্বর্ণযুগের এই ইতিহাসটি আমাদের মনে করিয়ে দেয় যে ধর্ম এবং জ্ঞান একে অপরের বিরোধী নয়, তারা একে অপরের সঙ্গী। এবং জ্ঞান অর্জন করা আসলে একটি ইবাদত, এবং সেই বিজ্ঞানীগুলো এই কাজই করেছিলেন। আমাদের আল কোরআনের প্রথম আয়াত আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল, সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ